হ্যালো ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আমি এখন দাঁড়িয়ে আছি ভাইন্দার ফেরিঘাটে। প্ল্যান করেছিলাম বোটে করে বসাই যাব। সো ওখানে একটা শিবাজি মহারাজের বড় ভগ্নপ্রায় দুর্গ আছে। সো ওটাই একটু এক্সপ্লোর করব, দেখব। এখন 4:30 এখান থেকে লঞ্চ ছাড়বে। সো এখন যদি এখান থেকে আমি বসাই যাই তো খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যাবে। কয়েক ঘন্টায় টাইম পাবো ওখানটা ঘোরার জন্য। এত কম সময়ে পুরো জায়গাটা ঘুরে দেখা যাবে না, সেই জন্যই ক্যান্সেল করলাম সেখানে যাওয়া। সো আজকে এখান থেকে ভাইন্দারে একটি সানসেট পয়েন্ট আছে, সেইখানেই যাব। ভাইন্দার ফেরিঘাটের আশপাশটার পরিবেশ খুবই সুন্দর। এই হচ্ছে ওভারঅল ভিউ ভাইন্দার ফেরিঘাটের। আর ডান দিকে যে ব্রিজটা দেখা যাচ্ছে এটি হচ্ছে রেলওয়ে ব্রিজ। পর এখানটা একটু দাঁড়ালাম, এই জায়গায় একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখাবো। ঠিক রাস্তার পাশেই সমুদ্রের জল, অনেকটা জমি জায়গা জুড়ে স্টে করা আছে। স্টে করে নুন চাষ হচ্ছে। আমাদের গ্রামে যেরকম ধান চাষ হয় সেরকম নুন চাষ হচ্ছে। পুরো সাদা সাদা যে স্তূপগুলো দেখা যাচ্ছে এটা পুরো নুন চাষ হচ্ছে। এই দেখুন নুনের পাহাড়। আমি এরকম জায়গায় আগে কোনো দিন আসিনি। আগে এরকম জায়গা সম্পূর্ণ ফটো বা ভিডিওতেই দেখেছি। তো এই জায়গা থেকে সূর্য অস্ত যাওয়ার যে দৃশ্যটা খুবই সুন্দর, খুবই মনোরম লাগে। এখনও যে সমুদ্রের জল পাথরের উপর আজরে পড়ছে, এটাও দেখতে খুব ভালো লাগছে। চারিদিক ফাঁকা, লোকজনের কোলাহল কম, ব্যস্ততা নেই, হইচই নেই। এখানেই একটু ছোট্ট জায়গায় একটু জল জমেছিল, সেখানেই একটি ক্যাঁকড়া দেখতে পেলাম। তো ওটাকে ধরার চেষ্টা করলাম, কিন্তু পাথরের খাঁজে ক্যাঁকড়াটি ঢুকে গেল। ওই জায়গাটা করেছিলাম, এই জায়গাটা করে, এই যে টিলাটা দেখা যাচ্ছে এই টিলাটার কাছে ছিলাম। কিন্তু জল যত সূর্য ডুবছে নিচের দিকে যাচ্ছে তত জল উপর দিকে উঠছে। তো এটা তো প্রকৃতির নিয়ম। আস্তে আস্তে জল আরও উপরে এই পর্যন্ত চলে আসে। জল যেখানে দাঁড়িয়ে আছে এখন এই পর্যন্ত চলে আসে। তো আমার পেছন দিকে একটা ছোট্ট পাহাড় মতো আছে, তো এর উপরে আমি উঠে বসবো সানসেটটা প্রপার দেখার জন্য। তো এখন ওর উপরে অনেক রোদ, সেই জন্য এখানে একটু দাঁড়িয়ে আছি। একটু পরে উপরে যাব, যখন সূর্য আরও একটু নিচের দিকে নামবে, আকাশটা বেশ গোলাপি গোলাপি হয়ে আসবে, সেই টাইমে দারুণ দৃশ্য। যতক্ষণ না সূর্য ডোবার সময় আসে ততক্ষণ সমুদ্রের সুন্দরতা আকান্ত পান করলাম কিছুক্ষণ বসে। আর বাবা ভোলানাথের কিছু গান শুনছিলাম এই সমুদ্রের সুন্দর দৃশ্য দেখতে দেখতে। উপর থেকে সমুদ্রটাকে থেকে এরকম লাগবে। তো আমি এখন এই পজিশনে বসে আছি, সামনে সূর্যের অস্ত যাচ্ছে, পাহাড়ে আছড়ে পড়ছে, অসাধারণ। সানসেট হয়ে গেছে, এই জায়গাটা দারুণ লাগছে। চারিদিকে এত সুন্দর হাওয়া দিচ্ছে।
গেছে। দু সাইডে যে দৃশ্য, একদিকে আকাশের কালার ভিডিওতে দেখতেই পাচ্ছ, আর একদিকের আকাশের কালার পুরো নিকশ কালো হয়ে এসেছে। এই দৃশ্যটি দেখার জন্যই এখানে আসা। এখন ঘড়িতে 8টা বাজে, তাও কিন্তু সূর্যের আভা দিনের আলোর মতো পরিষ্কার করে রেখেছে একদিক, আর একদিক নিকশ কালো অন্ধকার। এবার বাড়ি ফিরব। একটু পেট পুজো করা যাক। এখানে একটা ছোট্ট ধাবা স্টাইলে রেস্টুরেন্ট দেখা যাচ্ছে। 15 মিনিট হয়ে গেল ধাবায় ঢুকেছি, অর্ডার করেছি, এখনও খাবার আসেনি। খাবার দিয়ে গেল জাস্ট তন্দুরি রুটি আর চিকেনের গ্রেভি। খাওয়াটা বেশ চাপই হয়ে গেছে। রুটিগুলো আর চিকেনটা একসাথে ছিল, বেশ টেনে দিয়েছে অনেকটা, পেটটা অনেক চাপ হয়ে গেছে। এবার বাড়ি থেকে যাই।